তো আপনি রাসূলের পদ্ধতিতে আসেন, বাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র অর্জন করেন, হাতটা মাটিতে মেজে নেন, অজু করেন, অজু শেষে একটু হাতে ছিটা পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দেন, আলহামদুলিল্লাহ। এখন যদি আপনার পেশাব আসে বলে মনে হয়, তাহলে আপনি বলবেন, এই শয়তান, পেশাবে আমার কাপড় ভিজে যাক রে, আমি আর অজু করব না। সর এখান থেকে সর, আমার কাপড় ভিজে যাক পেশাবে, তবু আর অজু করব না। তোকে আমি পাগল, আমাকে বানাবে এই সুযোগ দেব না। শয়তান আপনাকে করাচ্ছে। অজু শেষে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে জান্নাতের সব দরজা খোলা। বিশাল ব্যাপার, বুখারী মুসলিমের হাদিস। এই দোয়া মুখস্থ থাকলে ভালো, মুখস্থ না থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে করতে হবে। তোমাদেরকে 24 ঘন্টা, মুরব্বীদের 3 দিন সময় থাকলো। আর সাইদুল ইস্তেগফারের জন্য মুরব্বীদের সময় দেওয়া আছে 7 দিন, আর তোমাদের 24 ঘন্টা। সাইদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি। সন্ধ্যায় যদি পড়ে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাত। হাদিস বুখারী মুসলিম। তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা, মুরব্বির সময় দিয়েছি 7 দিন। আর এই যে ওজুর দোয়া, সব দরজা খোলা, তোমার জন্য ঘরে 24 ঘন্টায় থাকলো, মুরব্বির জন্য 3 দিন। এটা ছোট দোয়া, কমিয়ে দেওয়া হলো। মুখস্থ করতেই হবে। কিভাবে করব? আপনার বাড়িতে বই আছে, নইলে আমি আপনার সহযোগিতা করেছি, যাওয়ার সময় দেখবেন বই আছে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। কত জায়গাতে হাত তুলে দোয়া করবেন, কত হাত তুলে দোয়ার হাদিস আছে, কোন দোয়া চলবে না, কোন দোয়া চলবে। আপনার খিদমতে আমি দিন রাত লেগে আছি। আপনি যে কি বুঝেন আমি বুঝতে পারি না। দিন রাত আপনার সেবায় আমার কাজ। নিজের জন্য 5 মিনিট ভাবি না কি হবে না হবে, যা হবে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এইবার যদি আপনি 40 কদম হাঁটেন ঢেল টিস্যু পেপার নিয়ে, তাহলে আপনি জান্নাতে যেতে চান, আপনার বউকে হাঁটতে হবে না? আপনার বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, কেননা জান্নাত আপনার দাবি, বউয়ের দাবি লাগবে না। তো ও যদি 40 কদম হাঁটে ঢেল নিয়ে, টিস্যু পেপার নিয়ে, তা আপনি বলছেন আপনারা হিসেবে যে কেমন কেমন লাগবে। তো এইটা যদি কেমন কেমন লাগে, আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলা যদি দেখে, তাকে কেমন কেমন লাগবে না? দুইটা তো সমান সমান। ধর্ম তো এটা নয়, ধর্ম তো উল্টে গেছে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মেজে নিতে হবে। সুন্দর করে অজু করবেন, 3 বার করে অঙ্গগুলি ধুইবেন। একবার কবজি পর্যন্ত ধুইতে যদি 10 বার পানি লাগুক, একবার যখন ভিজে গেছে সম্পূর্ণ অঙ্গ, তখন কবজি পর্যন্ত ধোয়া হয়েছে। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। কথা বুঝাতে পারিনি মনে হয়। সুন্দর অজু। এরপরে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন। অজু করার পরে ওই দোয়া পড়েছেন, এরপরে আর এখন নিয়তের দোয়া পড়বেন না। নিয়তের দোয়া পড়লে রাসূলকে অপমান করেছেন, আর ইবাদত কবুল হবে না। সালাতও গেছে, সবই গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দোয়া যদি নিয়তের পড়েন, তাহলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুটো চোখও গেল, কিছুই হবে না, সব গেল। কেন? রাসূলকে অপমান করে ইবাদত কবুল হবে না। আপনি তো জান্নাতের দরজা খুলে নিয়েছেন সবটুকুই। ওযু করার পরে বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস তো বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনার কি দরকার? আমল করব বাস। পাবো এই আশায় কি করব? আমল করব। পাবো এই আশায় আমল করব, এটা আমার কাজ। এখানে আমার কোনো বিবেচনার সুযোগ নেই। আমি পীর সাহেবের কথাই চলি না, বড় হুজুরের কথাই চলি না, বুজুর্গানে দিনের কথাই চলি না। একজন মানুষের কথাই চলি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রূপক ধর্ম চলে না। 1 গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। যার নিয়মের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার এমন পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ চলবে না। নিয়ত তো বহুদূরের কথা।
দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন যে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু লাগে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের মতো মহিলারা যেন এরকম না করে। মহিলা বৈঠকে মহিলারা বলে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এমনটা যেন হয় না। বুবু সিজদায় যখন যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ধর্মের নামে মিথ্যে কথা দিন রাত বলছে বুবু। 60% থেকে 70% কথা মিথ্যা আছে। ওটা ধর্ম নয়। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে, তাহলে বক্তব্যে মানুষ মিথ্যা কথা বলতে পারে। আপনাকে আমি কতদিন বললাম, মুকশেদুল মুমিন নামে একটা বই আছে, সেই বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। অবাক কথা কি আছে তা আমিও পড়ে দেখেছি। তখন লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। অবাক কথা, সবটুকুই মিথ্যা কথা, একবারে হেডলাইন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়। শুধু কেন সত্য নয়, কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। তা আল্লাহ বলছেন, কেমনে উনি কলমে লিখতে পারেন এই কথা যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ মিথ্যা কথা, একবারে ডাহা মিথ্যা কথা ধর্মের নামে। আমার তো মনে হয় এসব বক্তব্য, এসব কলম পুঁথির গানের মতো। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, পুঁথির গান বইয়ে লেখা আছে, সেগুলো আমাদের গ্রামের লোকেরা গরমের দিনে খুলিতে বসে বাড়ির সামনের চত্বরে বসে পড়তো। তাতে কি লেখা থাকতো, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো ফাতেমা 49 বছর আগে মারা গেছেন, তারপরে তিনি কেঁদে এই কথা বলছেন। এটা কেমনে হতে পারে? হুজুরের কেমনে সাজে? বগুড়া নগর মাদ্রাসায় বক্তা বক্তব্য দিচ্ছেন, একবারে নগদ। উনি আবার ডক্টর যিনি বক্তব্য দিচ্ছেন, নগর মাদ্রাসা, আলেম মাদ্রাসা। তো বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে ফকির এসেছে ভিক্ষা চাইতে। তা আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিয়েছে। তো আব্দুল কাদের জেলানির মাকে দেখে ফকির আকৃষ্ট হয়েছে। এইটা আব্দুল কাদের জেলানি পেট থেকে জানতে পেরে বাঘের আকৃতিতে বের হয়ে তাকে হত্যা করেছে। বক্তা তো বক্তব্য দিলই, এখন জনগণকেও যদি বলতো, আচ্ছা মাওলানা সাহেব, উনি তো বাঘের আকৃতিতে বের হলেন, তো আব্দুল কাদের জেলানির তো এখনো জন্মের সময় হয়নি, তো উনি ভিতরে গেলেন কিভাবে? এক, আর আব্দুল কাদের জেলানির মায়ের সাথে তো অন্যায় করেনি, তাকে হত্যা করা কি অন্যায় হলো না? তো
তো এখন তাহলে আব্দুল কাদের জিলানী জীবিত হওয়ার সাথে সাথে তাকে হত্যা করতে হবে, এর নাম কিসাস। এই শেষেরটুকু মনে হয় বুঝতে পারলেন না। শেষেরটুকু বুঝেছেন ভাইজান? আবার বলি যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়ে লোকটাকে কি করলো? হত্যা করলো। তো আব্দুল কাদের জিলানীর মায়ের সাথে জেনা প্রমাণ হতে হবে এবং ওই লোকটাকে বিবাহিত প্রমাণ হতে হবে, তাহলে হত্যা করা যাবে। তার নাম রজম। তো জেনাই তো হয়নি, কথার কথা 1 মিনিট ধরে নিলাম যে আকৃষ্ট হয়েছে, তো জেনাই হয়নি, তো হত্যা করবে কি করে? আবার ও বিবাহিত কি না সেটাই প্রমাণ কি, কিভাবে হত্যা করবে তাকে? ও বিবাহিত হতে হবে, জেনা প্রমাণ হতে হবে, তারপরে হত্যা। তো কোনো কিছুই হলো না, আব্দুল কাদের জিলানী তাকে আগেই মেরে দিলেন। তাহলে আব্দুল কাদের জিলানী একটা মানুষকে অন্যায়ভাবে কি করলেন? হত্যা করলেন। এখন কোরআন মাজিদে অন্যায় হত্যা করার ফলাফল কি? হত্যা, কিসাস। তাহলে এখন আব্দুল কাদের জিলানী জন্ম হওয়ার সাথে সাথে কি করতে হবে? হত্যা করে দিতে হবে। এরকমই চলছে। বলছে আব্দুল কাদের জিলানী যাচ্ছে না আকাশে, কেন, কি হয়েছে? বলে আল্লাহর বিচারে ভুল হয়েছে, সংশোধন করতে যায়। বইও লেখা আছে এইভাবে, বইও লেখা আছে। এইভাবেই চলছে বক্তব্য, এভাবেই চলছে বই পুস্তক। জাতির সংশোধনের জন্য এসেছি, জাতিকে ভুল পথে পরিচালনা করার জন্য আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আল্লাহু আকবার বলার সময় হাত দুটা এই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, কান ধরা হবে না, কানের লতিতে লাগানো হবে না, এরকম করে ধরা হবে না, বাস কানের লতি না হলে কাঁধ সামনাসামনি, আঙ্গুল জমা জমা থাকবে, আঙ্গুল আকাশমুখী থাকবে, এটাও হবে না। আর এরকম হবে না, এরকম হবে না, এরকম হবে না। বুখারী মুসলিমের হাদিস, কাঁধ সামনাসামনি। যারা আপনারা মহিলা মানুষ আছেন, হয়তোবা প্রজেক্টটা দেওয়া আছে, বুঝতে পারছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, আগেই চলে গেছেন নাকি? বলে বক্তব্য শুনেছি আব্দুর রাজ্জাক সাহেব, এত শক্ত বক্তব্য শুনতে পারবো না, গেলাম। হতেও পারে, যদি কষ্ট করে থাকেন আপনার জন্য এসেছি। তাহলে এইভাবে বলবেন আল্লাহু আকবার, তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। এক সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, 5টি সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন, 3টি জয়ীফ হাদিস, অগ্রহণীয়। বুকের উপরে বাঁধলেন, এরপরে সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাওবুল আবিজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো, আমার থেকে পাপকে সরিয়ে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরে, এইভাবে দূরে করে দাও পাপকে, পাপ যেন আমার ধারে কাছে না থাকে। 2, আমাকে পাপ থেকে ধুয়ে দাও, সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধোয়া হয় পরিষ্কার করে দাও। 3, এমন ভাবে আমাকে ধুয়ে দাও, ঠান্ডা পানি বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে আমাকে ঝকঝকে করে দাও, এর নাম সানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সঠিক পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে ফুরফুরা শরীফে আসো, ওরা বলে মাঝ ভান্ডারিতে আসো, ওরা বলে দল সংগঠন করো। আমি কোন পথে যাই? আমাকে সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বললেন, আমাকে রাজপথ দেখাও। সারা পৃথিবীর মানুষ বললেন, আমাকে
সহজ সরল পথ দেখাও, আঁকা বাঁকা হয় না যেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, যাদের প্রতি দয়া করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত ইহুদি, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত খ্রিস্টান। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা কবুল করো। ইবাদতের জগতে ব্যতিক্রম দোয়া সূরা ফাতিহা, যার জন্য একাই হলেও বলতে হবে সালাতে নামাজে, জামাত হলেও বলতে হবে, জোরে হলেও বলতে হবে, আস্তে হলেও বলতে হবে, বলতেই হবে, বলতে আপনি বাধ্য। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে এইভাবে বলতে হবে, চাঁপাই নবাবগঞ্জের ভাষার মতো, তুই তো বলবি তোর বাপকে বলতে হবে। ব্যতিক্রম দোয়া একটাই কথা আছে, কিন্তু আপনি কোনোদিন খেয়াল করেছেন কিনা, একটাই বাক্য, আগে খালি প্রশংসা করা হয়েছে। এমনি মানুষের কাছে যদি কিছু চান তো প্রশংসা করা লাগে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি তো খুব বড় মানুষ, ভালো মানুষ, সবাইকে সহযোগিতা করেন ভাইজান, সবাই আপনার কথা বলে। আমার ছেলের হাত ভেঙে গেছে ভাইজান, আমি আপনার কাছে 10,000 টাকা কর্জ নিতে এসেছি, একটু দয়া করে দিবেন। হ্যাঁ সেই তোরে তো আসলে এখন তো টাকা পয়সা হাতে নেই, আচ্ছা বিকেল আই দেখি, এভাবে বলবে। আর যদি বলেন আসসালামু আলাইকুম, আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, তো বলবে তুই কে, আমি কি টাকসাল বানিয়ে রেখেছি নাকি? এটা মানুষেরও গতি। আল্লাহকে যদি বলেন সোজা পথ দেখান, তাহলে আল্লাহ এটা শুনবেন না। আগে প্রশংসা করতে হবে, প্রশংসা প্রিয় সত্তা আল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য, খুব খুশি, খুব খুশি। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, মানে খুশি। ওয়া আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। খুব খুশি প্রশংসায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা এক। আর রহমানের রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, প্রশংসা চলছে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এখনো মূল কথা বলা হয়নি। এক, প্রশংসা তোমার। দুই, বিচারের দিনের মালিক তুমি। তিন, পরম দাতা দয়ালু তুমি। চার, তোমার কাছে সাহায্য চাই। পাঁচ, একমাত্র তোমারই ইবাদত করি। এখন কথা আসলো, আমাকে আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ দেখাও। এটাই বাক্য। এখন আবার বলছে, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা না যারা অভিশপ্ত, যারা ভ্রান্ত। কথা শেষ। বুঝা যায়নি মনে হয়? একটাই বাক্য আছে সূরা ফাতিহায়, সেটা হলো কি, আমাকে সরল পথ দেখান, সোজা পথ দেখান। এটাই বাক্য। এতক্ষণ যাবৎ প্রশংসা করে এটাই বলা হয়েছে। তারপরে যে কোনো সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন, ওইভাবেই কানের লতি, কাঁধ সামনাপান্নি, ওইভাবেই আগে যেভাবে ছিল এ পর্যন্ত উঠিয়ে এবার চলেন রুকুতে। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে, মাথা উঁচুও হবে না, নিচুও হবে না, একবার সোজা হয়ে থাকবে রডের মতো। এরকম হবে না, এরকমও হবে না। আর পিঠটা একবারে সোজা হয়ে থাকবে, পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায়, এরকম পিঠটা সোজা হয়ে থাকবে। তারপরে হাতের আঙ্গুল খুলে খুলে রাখবেন। হাতটা এভাবে বাঁকা হবে না, রডের মতো সোজা হয়ে থাকবে। হাতটা এভাবে বাঁকা হবে না, পিঠটা যেন মধ্যখানে এরকম উঁচু না হয়। আপনি আপনার মেয়েকে কালকে সালাত আদায় করতে বলেন, আপনার সামনে একটু দেখেন, আল্লাহ নবী বাস্তব সালাত প্রশিক্ষণ দিতেন। আপনি পড়তে বলেন, দেখবেন আপনার মেয়ে সালাতে রুকুতে গেছে তো এমনি হাত দিয়ে আছে, পিঠখানকে উঁচু করে এভাবে এমনিতে হাত দিয়ে আছে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকতে হবে, হাত দিয়ে হাঁটুকে চেপে ধরে থাকতে হবে,
সুবহান রব্বিল আজিম যতবার ইচ্ছে, একবার হোক 50 বার হোক। বারের হাদিস একটাও ঠিক নয়, 3-এর ঠিক নয়, 5-এর ঠিক নয়, 10-এর ঠিক নয়, যে যা পারে। অথবা বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, অথবা বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, আমাকে ক্ষমা করো। যতবার পড়েন। তারপরে চলেন সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্ত উঠাবেন। প্রথমে যা ছিল একই নিয়ম, হাত উঠে ওই পর্যন্ত, এবার ছেড়ে দেন। সবকে স্ব স্থানে যেতে হবে, হাড়হাড্ডিকে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, রুকুতে যেতে পাবেন না। রুকুতে চলে গেলেই আর সালাত হবে না। দাঁড়িয়ে থাকেন। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা। মিলা সামাতে, আকাশ পরিমাণ তার প্রশংসা, মিলা লার্জ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শেতা বিনসেন, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শেতা মিন শাইন বাদ। এরপরে যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকেন, সিজদায় যেতে পাবেন না, সোজা দাঁড়িয়ে থাকবেন একবারে। খালি তাড়াহুড়া করে গেলে আর সালাত হবে না। এবার চলেন সিজদায়। আপনার সাথে জরুরি কথা সিজদায় যাওয়ার আগে, এক, মাথার চুল যেন খোপা বাঁধা না থাকে, মহিলাদের থাকলে বেনি গাঁথা থাকবে। আপনার যেন হাত জড়ানো না থাকে জামার, পায়জামার। যদি পায়জামা জড়াতে হয় তাহলে কোমরে জড়াতে হবে, নিচের দিকে জড়ানো হারাম। হাত যেন জড়ানো না থাকে, এটা খুলে দিতে হবে। টাকনুর নিচে সালাতের সময় চলবে না, বাকি সময় চলবে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না, অথচ তার অনেক দয়া বিচারের মাঠে তার 1 শ্রেণীর মানুষ যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। যা, তো সব কিছু সিজদায় যাবে, কোথাও যেন চুল বা হাত কোথাও যেন জমা না থাকে। 2, 7 হাড়ের উপরে সিজদা করতে হবে। নাক কপাল এক, কোনটা আগে কোনটা পরে এটা বিবেচনা নেই। নাক কপাল দুইটাই মাটিতে লেগে থাকবে। 3, 2 হাত, এ হলো 3। 5, 2 হাঁটু, এ হলো 5। 7, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল, এ হলো 7। সিজদাকালীন পা উঠিয়ে আপনি পা চুলকাতে পাবেন না, নইলে কয়টা অঙ্গ হয়ে যাবে? 6টা। সিজদার সময় হাত উঠে চুলকাতে পাবেন না, নইলে কয়টা হয়ে যাবে? 6টা। আদেশ কয়টা আছে? 7টা। 7টা আদেশে সিজদা করতে হবে, 7 অঙ্গের উপরে। হাত দুটি জমা কেবলামুখী থাকবে, কানের পাশে থাকবে, এবং সিজদাটা কপালটা রাখবেন এতদিন যা রেখেছেন তার চেয়ে অন্তত 10 আঙ্গুল আগিয়ে রাখবেন। পিঠের হাড়টা যেন লম্বা হয়ে থাকে, কোনোই এভাবে উঠে রাখবেন যাতে করে ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। একাধিক সহিহ হাদিস। পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম। মহিলারা বুকের সাথে উরুর সাথে লাগিয়ে রাখবে, এগুলো সব জাল বানানো কথা। পেটের নিচে ফাঁকা রাখতে হবে। বলবে সুবহান রব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার পারে। আর অনেক দোয়া উঠে আসবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যাবেন, বলবেন আসেন, এ হলো 1 রাকাত, এভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত। এখন আত্তাহিয়াতুর বৈঠক, তাশাহুদের বৈঠক। বাম হাত বাম হাঁটুর উপরে থাকবে, ডান হাত 2টি আঙ্গুল টেনে নিয়ে নিতে হবে, আর 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে। রাখেন তো দেখি। মহিলা মানুষ আপনারা যারা দেখতে পাচ্ছেন নাকি দেখেন তো প্রজেক্টরের মাধ্যমে। আগে 2টা আঙ্গুল জমা করে নেন, কনিষ্ঠ আঙ্গুল এবং তারপরেরটা। তারপরে 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন, দেখটা গোলাকার করেন। এবারে হাঁটুর উপরে রাখেন, অবিরাম নড়বে। একবার নড়ানোর কথা ভুয়া হাদিসও নেই, জাল হাদিসও নেই। অবিরাম নড়বে, এটা হলো আঘাত করা শয়তানকে। আঙ্গুল খাড়া করে রাখতে হবে, এটাও নয়। একবার উঠাতে হয়, এটা একবারে মিথ্যা কথা, ভুয়া হাদিসও নেই।
অবিরাম নড়বে আত্তাহিয়াতের বৈঠক শেষ হওয়া পর্যন্ত। সালামের যদি বৈঠক হয় তাহলে এবার এতক্ষণ বসেছিলাম বাম পায়ের পাতার উপরে, বোঝা যায়নি, আর ডান পা খাড়ো হয়েছিল, আঙ্গুল কেবলামুখী ছিল। এখন সালামের বৈঠক বাম পা ডান দিক দিয়ে বের করে দেব, পিছনটা নিতম্বটা মাটির উপরে রেখে দেবো, বোঝা যায় না মনে হয়, নিতম্ব মাটির উপরে রেখে দেবো, বাম পা ডান দিকে বের করে দেব, বাম হাত আঙ্গুল জমা জমা হাঁটুর উপরে থাকবে, ডান হাত এইভাবে আবার জমা করে নিব, এইভাবে বৃদ্ধা আঙ্গুল এই 3 নম্বর আঙ্গুলের নখের উপরে রেখে দিব, আর এই তর্জনী অবিরাম নড়বে। প্রথমে হলো আত্তাহিয়াত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। আত্তাহিয়াত যখন শেষ হবে তখন দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বরকত নাজিল করো এবং তার পরিবারের উপরে বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছ। এরপরে আপনার ইচ্ছামতো দোয়ায়ে মাসুরা, বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে। এরপরে আরও বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে, তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও, তুমি আমাকে বড় পাপ থেকে বাঁচাও, ঋণ কর্য থেকে বাঁচাও। আল্লাহ নবী দিন রাত ঋণ কর্য থেকে বাঁচতে চাইতেন, সালাম ফেরার পূর্বে বাঁচতে চাইতেন। এখন আপনি সালাম ফিরতে পারেন, তবে আপনার সাথে আমার একটা পরামর্শ আছে, সেটা হলো এখন বলবেন অন্তত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমার বাপ মা যেভাবে আমাকে দেখেছিল, এটা কোনো সময় ভুলবেন না। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? কথা শেষ, এইটা কথা মনে করো তো দেখি।